চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর ইস্টার্ন রিফাইনারির ডলফিন জেটিতে অবস্থানরত জাহাজ বাংলার জ্যোতিতে আগুনের ঘটনায় অন্তত ৩ জন আহত হয়েছেন বেশ কয়েকজন। মোহসেনাত শিহাবের রিপোর্টে বিস্তারিত। ক্যামেরার সাথে ছিলেন সঞ্জীব দেবাবু। বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি এর মালিকানাধীন জাহাজ বাংলা জ্যোতিতে আগুন লাগে সকাল 11টার দিকে। বিকট শব্দ শুনে ছুটে আসেন আশেপাশের সবাই। আমরা অফিস থেকে মেঘনাথের থেকে বাইরে চলে আসছি, সোজা বাইরে এসে দেখে এটা বাস্ট হয়ে গেছে, এমন ভাবে যে বাস্ট হয়েছে লোক লটকি রয়েছে। ক্যাপ্টেন 2জন জাপ দেওয়ানোর প্রস্তুত নিছে, আগুনের তাপে লাস্টে আমি যা দুজন উদ্ধার করে নৌবাহিনীর জাহাজ আমি উড়িয়ে দিচ্ছি। জোয়ারের পানিতে আমাদের এখানে চলে আসছে জাহাজটা, আসার পর আমরা একসাথে মিলে যৌথভাবে নিয়ন্ত্রণ করছি। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট সহ নৌবাহিনী, কোস্টগার্ড, বিএসসি ও বন্দর কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টায় 2 ঘন্টার মধ্যে নিয়ন্ত্রণে আসে আগুন। বাংলাদেশ নৌবাহিনীর অত্যাধুনিক টাক শিপের মাধ্যমে সরাসরি নদী থেকে পানি নিয়ে আগুন নেভানো হয়। টোটালি নিকটস্থ 8টা ইউনিট অকুস্থলে উপস্থিত হয়ে আমরা বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ডের সাথে আমরা এখানে শিপের আগুন নির্বাপনে সচেষ্ট হই। জাহাজের সামনের অংশে আগুনের সূত্রপাত জানিয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। এ ঘটনায় 3 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে জাহাজে থাকা 11,700 টন তেল নিরাপদে রয়েছে। সবচেয়ে নেক্সট যেটা ভয় ছিল, আপনারা জানেন যে ভাটা শুরু হয়েছে, জাহাজটা এখানে একগ্রাউন্ড হয়ে গেলে এবং দ্যাট কুড বি অ্যানাদার ডিজাস্টার বিকজ এটা সিঙ্গেল হাল। এটা কোনোভাবে যদি ক্র্যাক হয় তাহলে এখানে প্রায় 11,000 টন প্লাস তেল ডিসচার্জ হলে পুরো একটা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল ইস্যু হতে পারতো। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। জাহাজটি পুরনো হলেও এতে কোনো রকমের যান্ত্রিক ত্রুটি ছিল না বলে জানিয়েছে বিএসসি। কোথা থেকে এক্স্যাক্টলি ইনভেস্টিগেট না করে বলা যাবে না। সামনে আমাদের 4 পিকে একটা স্টোর আছে যেখানে পেইন্ট, রশি, অন্য কিছু থাকে। আবার ওইদিকে আমাদের সামনে যে উইঞ্চ আছে, উইঞ্চেও কাজ চলছিল। এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে না যে ইলেকট্রিক ফায়ার নাকি কোনো সলিড ফায়ার থেকে আসছে, বাট ওইখান থেকে মূলত আগুনের সূত্রপাত। প্রায় 8টা থেকে 10টা ট্রাক একসাথে অপারেশন করেছে। এরই মধ্যে গঠিত হয়েছে তদন্ত কমিটি। দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা বলেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। দিনাজপুর ও নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় 4 জন আহত হয়েছেন আরও 2 জন। দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ভ্যানে ট্রাকের ধাক্কায় ভ্যানের 2 যাত্রীর মৃত্যু হয়, আহত আরও 2 জন। পুলিশ জানায় সকাল 7:30টার দিকে ঢাকা থেকে দিনাজপুরগামী একটি ট্রাক রানীগঞ্জ মাছ বাজার এলাকা অতিক্রম করার সময় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানের যাত্রীরা সড়কে ছিটকে পড়ে আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক 2জনকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে দুপুরে ঢাকা সিলেট মহাসড়কে নরসিংদীর শিবপুরে কারভার্ড ভ্যান চাপায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হন। বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে রাজাকার ও যুদ্ধাপরাধী বলায় পঞ্চগড়ের সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ও দৈনিক করতোয়া পত্রিকার সম্পাদক মোজাম্মেল হকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সাবেক ছাত্রনেতা ও জেলা জাসাসের সাধারণ সম্পাদক ইউনুস শেখ দুপুরে পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। বিচারক মামলা আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। 2010 সালের 21শে মে জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব কবিতা কণ্ঠ পরিষদে এক অনুষ্ঠানে সাবেক আইন প্রতিমন্ত্রী জিয়াউর রহমানকে রাজাকার এবং যুদ্ধাপরাধী বলেন। খবরটি করতোয়া পত্রিকায় ছাপানোয় এর সম্পাদককেও আসামি করা হয়। বরিশালের আদালত পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সকালে জেলা ও দায়রা জজ আদালত সহ অন্যান্য আদালত পরিদর্শন করেন তিনি। এ সময় জেলা ও দায়রা জজ সহ অন্যান্য বিচারক তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। পরে তিনি আদালত প্রাঙ্গণে একটি গাছে চারা রোপণ করেন। সন্ধ্যার পর বরিশাল জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেওয়া হবে।